পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার যুগের ঘটনা। এলাকার যুবক সন্তান এমন কোনো পাপ নাই, গুনাহ নাই, করে নাই। গুনাহ করতে করতে মানুষ অতিষ্ঠ হয়ে গেল। সবাই একদিন পয়গম্বর মুসা নবীকে বললেন, এই জাহান্নামী গুনাহগার দুশ্চরিত্রকে এলাকার থেকে বিতাড়িত করে দেয়া হোক। এর অত্যাচারে এলাকার কেউ শান্তি পায় না, মা বাবা পর্যন্ত বরদোয়া করে। মুসা নবী আল্লাহর থেকে অর্ডার নিয়া ওই যুবকের শাস্তিমূলক এলাকার থেকে বিতাড়িত করার জন্য এক জঙ্গলে ছেড়ে দিয়ে আসলো। মা বাবা পর্যন্ত খুশি হয়ে গেল, এই সন্তান আমরা চাই না। ওখান থেকে যুবক সন্তান আবার অত্যাচারিত হলো। অত্যাচার করে করে জালিমের কাঠগড়ায় চলে গেল। সেখান থেকেও তাকে ধরিয়া মানুষের শাস্তির ভয়ে ওই যুবক একটা পাহাড়ের গর্তে গিয়া আশ্রয় নিল। ওই পাহাড়ের গর্তে যাওয়ার পর এমনভাবে অসুস্থ হয়ে গেল, এখন তার মরণাপন্ন কান্না শুরু হয়ে গেল। ডানেও আপন কেউ নাই, বামেও কেউ নাই। যুবকটা পাহাড়ের গর্তের মধ্যে শুয়া শুয়া কান্না করে, আর আসমানের মালিকের ডাক দিয়া কয়, দয়ার মালিক, আয় আল্লাহ, আমার মা পর্যন্ত আমাকে তিরস্কার করে তাড়ায় দিল। দুনিয়াতে সন্তান কোথাও যদি জায়গা না পায়, মায়ের কাছে গিয়ে আশ্রয় নেয়, বাবার কাছে গিয়ে আশ্রয় নেয়। আমার কপাল এত খারাপ, অপরাধ করার কারণে এলাকার কেউ আমাকে ভালো জানে না। আমার মা আমার বাবা কেউ আমারে ভালো জানলো না। এখন আমি অসুস্থ, পাহাড়ের গর্তের মধ্যে একা অন্ধকারে আছি। ও আল্লাহ, আমার অন্তরের বিশ্বাস, যদি এই সময় আমার মাও থাকতেন, হাজারো অন্যায় করলে মা আমাকে একটু সেবা না করিয়া পারতেন না। আমার স্ত্রী থাকলো, আমার পার্শ্বে বসে খেদমত করত, আমার জন্য আপনার কাছে দোয়া করত। ও আল্লাহ, আমি তো তওবা করতেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। যুবকের কান্নার পরে ওই পাহাড়ের গর্তে রব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠায় দিলেন। একজন ফেরেশতা মায়ের সূরত ধরিয়া পাঠাইলেন, আর এক ফেরেশতা বাবার সূরতে আসলো, আর একজন ফেরেশতা স্ত্রীর সূরতে আসলো। গুহার মধ্যে ঢুকিয়া মায়ের সূরতের ফেরেশতা সন্তানের সেবা করে আর মাওলার দরবারে কান্না করে, ও আল্লাহ, সন্তানটাকে ভালো বানায় দাও। যদি মরণই হয়, তুমি তোরে মাফ করিয়া ইমানের সাথে মরণ দাও। এইভাবে সবাই দোয়া করা শুরু করলো, স্ত্রী পর্যন্ত। যুবকটাও কাঁদে, মা কাঁদে, বোন সবাই কান্না শুরু করলো। এক পর্যায়ে ওখান থেকে ওই যুবকের মরণ হয়ে গেল। ফেরেশতারা সব বিদায় হয়ে গেল। এখন দাফন কাফন কে করবে? কেউ নাই। আমার আল্লাহ ওহী নাজিল করে বললেন, ও পয়গম্বর মুসা, যাও গর্তের ভেতরে মুখে লাগায় আমার একজন বন্ধু আছে, ওলিয়ে কামেল, ওই বান্দাটার জানাজা পড়াইয়া দাফনের ব্যবস্থা করাও। মুসা নবী আল্লাহর অর্ডার ভাইয়া যখন ওই পাহাড়ের কিনারায় গিয়া হাজির হয়ে গেল, দেখে যেই যুবকের আমরা বান্দিয়া হাতে পায়ে রশি লাগাইয়া গুনাহের কারণে এলাকার থেকে বিতাড়িত করেছি, এই যুবকের দাফনের ব্যাপারে আল্লাহ আমাকে পাঠাইছেন। আল্লাহ বলছেন এই বান্দা নাকি তার বন্ধু হয়ে গেছে। মুসা নবী প্রশ্ন করবেন, এর আগে দাফন কাফনটা শেষ করিয়া নেই। দাফন কাফন শেষ করার পরে মুসা নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এই যুবক তো সেই যুবক যেই যুবকের গুনাহ আর অপরাধের কারণে এলাকার মানুষ তাড়াইয়া দিল, মা বাবা পর্যন্ত সন্তানকে বিতাড়িত করে দিল। কেমন অপরাধওয়ালা সন্তান! আপনি বললেন এই সন্তানটা নাকি আপনার বন্ধু ওলিয়ে কামেল। এত বড় অপরাধী কেমনে ওলিয়ে কামেল হয়ে গেল? আল্লাহ বলেন, ও মুসা, তুমি কি জানো না আমার একটা নাম আছে রহমান, আমার একটা নাম আছে রহিম।
আমার একটা নাম আছে গফফার, আমার একটা নাম আছে সত্তার। সন্তান যদি অন্যায় করিয়া মায়ের কাছে কান্না করে বলে মা আমারে মাফ করিয়া দাও, মা বাবায় ক্ষমা না করিয়া পারে না। ছাত্র যদি হাজারো অন্যায় করিয়া উস্তাদের সামনে চোখের পানি ছেড়ে কান্না করে বলে হুজুর আমারে মাফ করে দেন, এমন কোন শিক্ষক নাই ছাত্রকে ক্ষমা না করবে। ও মুসা তুমি কি জানো না ওই মা বাবা আর উস্তাদের থেকে আমি আল্লাহর মায়া কি কম। ওরে আমার ছেলেরাই যে আমাকে আব্বা বলে ডাকবে, আমার মেয়ে নাই আমাকে আব্বা বলে সম্বোধন করবে। আমি আদর করে বানাইছি মানুষ। ওই বান্দা যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার কুদরতি অন্তরে মোহাব্বতের জোশ এমন ভাবে উতলাইয়া যায়, মোহাব্বতের ঢেউ যখন শুরু হয়। আরে মা বাবার মায়ার থেকে 99 গুণ মায়া তো আমি আল্লাহর বেশি। বান্দা যখন আমাকে আল্লাহ বলিয়া চোখের পানি ছেড়ে ডাক দেয়, আমি আল্লাহ 99 গুণ মোহাব্বতের দরজা দিয়া রহমতের নজরে যখন তাকাই, তখন দেখি আমার বান্দার কোনো অপরাধ নাই। আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেই। এই যুবক যদিও দুনিয়ার লাইনে অনেক অন্যায় করেছে, কিন্তু এই যুবক আমি আল্লাহর কাছে এত কান্না করেছেন, আমি আল্লাহর ওয়াদা যারা জাহান্নামের আযাবের ভয় গুনাহের কথা স্মরণ করি এক ফোঁটা চোখের পানি ছাড়বে, আমি আল্লাহ ওয়াদা করেছি তার চোখের পানির বিনিময়ে তারে মাফ করিয়া দিব। আমি আল্লাহ তারে মাফ করে দিলাম, আমি ওর নামটা আমার বন্ধু অলির খাতায় লেখাইয়া দিলাম। ও যুবকেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে যত অন্যায় করেছো মাও জানে না, বাবায় জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না। আল্লাহ বলেন বান্দা তোর গুনার খবর কেউ না জানলে আমি তো সব জানি, সব দেখি। আমি আল্লাহ জানার পরেও পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ পাক বারবার ডাকতেছি বান্দা কোথায় যাও, যেদিকেই যাবি আমার দরজা ছাড়া সব দরজা বন্ধ। আমার রহমতের দরজা ছাড়িয়া কোথায় যাবি? ওরে যেখানেই যাবি সেখানেই তো জাহান্নামের আগুন। আমি আল্লাহর দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। অতএব এখনো সময় আছে, ফিরিয়ে আসো, আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা আমার দরজায় আসো, ফিরে আসো। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আমাকে ডাক দিবা, আমি ডাকের জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যাব। কারণ আমি আল্লাহ পাকের লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার ছেলে নাই, মেয়ে নাই, আমি বড় আদর করে মানুষকে সৃষ্টি করেছি। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা উ খালেকাস। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কাহারও থেকেও আমি আল্লাহ জন্ম নেই নাই। আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ। আমি আল্লাহ মানুষের জন্য তৈরি হয়ে আছি, যা চাইবে তাই দিব। দুনিয়াতে যারা চাইছে আমি আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দেই নাই। আমি আল্লাহর কাছে হাজারো হত্যা করিয়া আমার কাছে ক্ষমা চাইল, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি। ও বান্দা, হাজার অন্যায় করার পর জাহান্নামের কথা স্মরণ করিয়া চোখের পানি সারিয়া আমার কাছে যদি বান্দা কান্না করে তওবা করো, মদিনার নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না,
যারা আমার আযাবের ভয়ে জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করে তওবা করবে। নবী বলেন আল্লাহ তাআলা তার উপরে এত পরিমাণ খুশি হবেন, ওই কান্নাওয়ালা বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়াটাও সম্ভব হবে না। আল্লাহর নবী বলেন ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা বেশি করে কান্না করো, কান্না যদি না আসে কান্নার বাহানা করো। আল্লাহ কোরআনে বলেন ফালইয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম কম হাসো, বেশি বেশি কান্না করো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়ার মানুষ কথা কম যত বলবা হিসাব তত কম হবে। মান কাসুরা কালামুহু কাসুরা খাতাউ ওয়া মান কাসুরা খাতাউহু কাসুরা মাতা কলবুহু ওয়া মান মাতা কলবুহু দাখালান নার। যারা বেশি কথা বলবে তাদের কথায় বেশি ভুল হবে, যাদের কথায় বেশি ভুল হবে ক্রমান্বয়ে তাদের কলব মুর্দা হয়ে যাবে, আর মরা কলব যাদের হবে তাদের জন্য পরিণাম ফল হবে জাহান্নাম। এজন্য আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, সাবধান এরে নবীর উম্মতের দল, জিকিরের দ্বারা তোমাদের কলবটাকে ইতমিনানের সাথে মজবুত রাখো, তাজা রাখো। কারণ আল্লাহর জিকির হলো কলবের খোরাক, যার মধ্যে আল্লাহর জিকির নাই তার কলবের খানাও নাই। না খাইয়া মানুষ যেমন জীবন বিপন্ন হয়ে যায়, জীবনটা দুর্বল হয়ে যায়, দুনিয়ার সুখ আর শান্তি পাতার থেকে বিদায় নেয়। কলবের খানা রুহের খানা মাওলার জিকির যারা বন্ধ করে রাখবে এদের দুনিয়ার রুহানিয়াতের জিন্দেগি বন্ধ হয়ে যাবে, পরিণাম ফলে তাদের কবর হাসর মহা বিপদের সংকেত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, শয়তানের ধোকায় পড়ে যারা গুনাহ করেছো আমি আল্লাহ তওবার পথে ডাকতেছি, আসো, আমি তোমাদের তওবার অপেক্ষায় থাকি। তবে এমন একটা সময় বান্দা তুমি তওবার দরজায় ফিরে আসবা, আমি আল্লাহ পাক তোমাকে ডাকার জন্য হাজির হয়ে যাই। যোহর আসর মাগরিব এশা ফজর না, এমন একটা সময় আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য হাজির হই। তুমি যা চাইবা আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। এমন একটা সময় যেই সময় বাজার ঘাট বন্ধ, আসমান নীরব, জমিনটা নীরব, নদী আর সমুদ্রের মাছগুলো নীরব হয়ে যায়, সূর্যের আলো নাই, চাঁদের আলো নাই, গাছের পাখিগুলো ঘুমায়, ঘরের পশু আর মানুষগুলো ঘুমিয়ে যায়। এমন এক নীরব সময়, রাতের তৃতীয় অংশ তাহাজ্জুদের সময়, আমি আল্লাহ প্রথম আসমানে এসে আমার বান্দাকে ডাকি, ও বান্দা কারা গুনাহ করেছো আসো আমার দরবারে তওবা করো, ক্ষমা চাও। আমি আল্লাহ ক্ষমা দেওয়ার জন্য প্রথম আসমানে আসছি। ও বান্দা তোমার রিজিকের প্রয়োজন, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আসছি। কারণ আমি আল্লাহর কোনো অভাব নাই, দুনিয়ার সবার অভাব, অভাবের কোনো শেষ নাই। আমার অভাব কেমনে থাকবে? আমার তো কোনো ছেলে নাই, আমার তো কোনো মেয়ে নাই, আমার কোনো পরিবার নাই, আমার কোনো স্ত্রী নাই, আমি কারো থেকেও জন্ম নেই নাই, কাহাকেও জন্ম দেই নাই। আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ, ওই মানুষের মতো আমার আপনার আদরের কেউ নাই। আমি আল্লাহর যদি ছেলে থাকতো আমি ছেলেকে আগে দিয়ে তারপরে তোমাদের দিতাম, আমার মেয়ে থাকলে আমি তাকে আগে দিতাম তারপরে তোমারে দিতাম। দুনিয়াওয়ালারা দিব দিব বলিয়া দেয় না, কারণটা কি? তার নিজের পেটের ক্ষুধা, সন্তানের ক্ষুধা, স্ত্রীর ক্ষুধা, এত মানুষের ক্ষুধা নিবারণ করিয়া অন্যকে দেওয়ার আর থাকে না, সুযোগ থাকে না, সম্পদ থাকে না। আর আমি আল্লাহ পাক, আমার তো কেউ নাই দেওয়ার মতো, আমি আল্লাহ পাক সব রিজার্ভ করে রেখেছি, আমি যা দেওয়ার আমার বান্দা বান্দিকে দিব।
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আমি আল্লাহর রহমতের থেকে তোমরা কেউ নিরাশ হয়ে যেও না। আমার দরবার বড় রহমতের দরবার। আমার দরবার সারিয়া বলো বান্দা কোন দরওয়াজায় যাইবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার যুগের ঘটনা, এলাকার যুবক সন্তান এমন কোনো পাপ নাই, গুনাহ নাই, করে নাই। গুনাহ করতে করতে মানুষ অতিষ্ঠ হয়ে গেল। সবাই একদিন পয়গম্বর মুসা নবীকে বললেন, এই জাহান্নামী গুনাহগার দুশ্চরিত্রকে এলাকার থেকে বিতাড়িত করে দেয়া হোক। এর অত্যাচারে এলাকার কেউ শান্তি পায় না, মা বাবা পর্যন্ত বরদোয়া করে। মুসা নবী আল্লাহর থেকে অর্ডার নিয়া ওই যুবকের শাস্তিমূলক এলাকার থেকে বিতাড়িত করার জন্য এক জঙ্গলে ছেড়ে দিয়ে আসলো। মা বাবা পর্যন্ত খুশি হয়ে গেল, এই সন্তান আমরা চাই না। ওখান থেকে যুবক সন্তান আবার অত্যাচারিত হলো। অত্যাচার করে করে জালিমের কাঠগড়ায় চলে গেল। সেখান থেকেও তাকে ধরিয়া মানুষের শাস্তির ভয়ে ওই যুবক একটা পাহাড়ের গর্তে গিয়ে আশ্রয় নিল। ওই পাহাড়ের গর্তে যাওয়ার পর এমনভাবে অসুস্থ হয়ে গেল, এখন তার মরণাপন্ন কান্না শুরু হয়ে গেল। ডানেও আপন কেউ নাই, বামেও কেউ নাই। যুবকটা পাহাড়ের গর্তের মধ্যে শুয়া শুয়া কান্না করে, আর আসমানের মালিকের ডাক দিয়া কয়, দয়ার মালিক, আয় আল্লাহ, আমার মা পর্যন্ত আমাকে তিরস্কার করে তাড়ায় দিল। দুনিয়াতে সন্তান কোথাও যদি জায়গা না পায়, মায়ের কাছে গিয়ে আশ্রয় নেই, বাবার কাছে গিয়ে আশ্রয় নেই। আমার কপাল এত খারাপ, অপরাধ করার কারণে এলাকার কেউ আমাকে ভালো জানে না। আমার মা আমার বাবা কেউ আমারে ভালো জানলো না। এখন আমি অসুস্থ, পাহাড়ের গর্তের মধ্যে একা অন্ধকারে আছি। ও আল্লাহ, আমার অন্তরের বিশ্বাস, যদি এই সময় আমার মাও থাকতেন, হাজারো অন্যায় করলে মা আমাকে একটু সেবা না করিয়া পারতেন না। আমার স্ত্রী থাকলো, আমার পার্শ্বে বসে খেদমত করত, আমার জন্য আপনার কাছে দোয়া করত। ও আল্লাহ, আমি তো তওবা করতেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। যুবকের কান্নার পরে ওই পাহাড়ের গর্তে রব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠায় দিলেন। একজন ফেরেশতা মায়ের সূরত ধরিয়া পাঠাইলেন, আর এক ফেরেশতা বাবার সূরতে আসলো, আর একজন ফেরেশতা স্ত্রীর সূরতে আসলো। গুহার মধ্যে ঢুকিয়া মায়ের সূরতের ফেরেশতা সন্তানের সেবা করে আর মাওলার দরবারে কান্না করে, ও আল্লাহ, সন্তানটাকে ভালো বানায় দাও। যদি মরণই হয় তুমি তোরে মাফ করিয়া ইমানের সাথে মরণ দাও। এইভাবে সবাই দোয়া করা শুরু করলো, স্ত্রী পর্যন্ত। যুবকটাও কাঁদে, মা কাঁদে, বোন সবাই কান্না শুরু করলো। এক পর্যায়ে ওখান থেকে ওই যুবকের মরণ হয়ে গেল। ফেরেশতারা সব বিদায় হয়ে গেল। এখন দাফন কাফন কে করবে? কেউ নাই। আমার আল্লাহ ওহী নাজিল করে বললেন, ও পয়গম্বর মুসা, যাও গর্তের ভেতরে মুখ এলাকায় আমার একজন বন্ধু আছে, ওলিয়ে কামেল, ওই বান্দাটার জানাজা পড়াইয়া দাফনের ব্যবস্থা করাও। মুসা নবী আল্লাহর অর্ডার ভাইয়া যখন ওই পাহাড়ের কিনারায় গিয়া হাজির হয়ে গেল, দেখে যেই যুবকের আমরা বান্দিয়া হাতে পায়ে রশি লাগাইয়া গুনাহের কারণে এলাকার থেকে বিতাড়িত করেছি, এই যুবকের দাফনের ব্যাপারে আল্লাহ আমাকে পাঠাইছেন। আল্লাহ বলছেন এই বান্দা নাকি তার বন্ধু হয়ে গেছে। মুসা নবী প্রশ্ন করবেন, এর আগে দাফন কাফনটা শেষ করিয়া নেই। দাফন কাফন শেষ করার পরে মুসা নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এই যুবক তো সেই যুবক
যেই যুবকের গুনাহ আর অপরাধের কারণে এলাকার মানুষ তাড়াইয়া দিল, মা বাবা পর্যন্ত সন্তানকে বিতাড়িত করে দিল। কেমন অপরাধওয়ালা সন্তান! আপনি বললেন এই সন্তানটা নাকি আপনার বন্ধু ওলিয়ে কামেল। এত বড় অপরাধী কেমনে ওলিয়ে কামেল হয়ে গেল? আল্লাহ বলেন, ও মুসা, তুমি কি জানো না আমার একটা নাম আছে রহমান, আমার একটা নাম আছে রহিম, আমার একটা নাম আছে গফফার, আমার একটা নাম আছে সত্তার। সন্তান যদি অন্যায় করিয়া মায়ের কাছে কান্না করে বলে, মা আমারে মাফ করিয়া দাও, মা বাবায় ক্ষমা না করিয়া পারে না। ছাত্র যদি হাজারো অন্যায় করিয়া উস্তাদের সামনে চোখের পানি ছেড়ে কান্না করে বলে, হুজুর আমারে মাফ করে দেন, এমন কোন শিক্ষক নাই ছাত্রকে ক্ষমা না করবে। ও মুসা, তুমি কি জানো না ওই মা বাবা আর উস্তাদের থেকে আমি আল্লাহর মায়া কি কম? ওরে আমার ছেলেরাই যে আমাকে আব্বা বলে ডাকবে, আমার মেয়ে নাই আমাকে আব্বা বলে সম্বোধন করবে। আমি আদর করে বানাইছি মানুষ। ওই বান্দা যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার কুদরতি অন্তরে মোহাব্বতের জোশ এমন ভাবে উতলাইয়া যায়, মোহাব্বতের ঢেউ যখন শুরু হয়। আরে মা বাবার মায়ার থেকে 99 গুণ মায়া তো আমি আল্লাহর বেশি। বান্দা যখন আমাকে আল্লাহ বলিয়া চোখের পানি ছেড়ে ডাক দেয়, আমি আল্লাহ 99 গুণ মোহাব্বতের দরজা দিয়া রহমতের নজরে যখন তাকাই, তখন দেখি আমার বান্দার কোনো অপরাধ নাই। আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেই। এই যুবক যদিও দুনিয়ার লাইনে অনেক অন্যায় করেছে, কিন্তু এই যুবক আমি আল্লাহর কাছে এত কান্না করেছেন, আমি আল্লাহর ওয়াদা, যারা জাহান্নামের আযাবের ভয় গুনাহের কথা স্মরণ করি এক ফোঁটা চোখের পানি ছাড়বে, আমি আল্লাহ ওয়াদা করেছি তার চোখের পানির বিনিময়ে তারে মাফ করিয়া দিব। আমি আল্লাহ তারে মাফ করে দিলাম, আমি ওর নামটা আমার বন্ধু অলির খাতায় লেখাইয়া দিলাম। ও যুবকেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে যত অন্যায় করেছো মাও জানে না, বাবায় জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না। আল্লাহ বলেন, বান্দা তোর গুনার খবর কেউ না জানলে আমি তো সব জানি, সব দেখি। আমি আল্লাহ জানার পরেও পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ পাক বারবার ডাকতেছি, বান্দা কোথায় যাও? যেদিকেই যাবি আমার দরজা ছাড়া সব দরজা বন্ধ। আমার রহমতের দরজা ছাড়িয়া কোথায় যাবি? ওরে যেখানেই যাবি সেখানেই তো জাহান্নামের আগুন। আমি আল্লাহর দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। অতএব এখনো সময় আছে, ফিরিয়ে আসো। আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। তুমি যত অন্যায় করিয়া থাকো না কেন, আমার কাছে ক্ষমার দরজা অনেক বড়, আমি আল্লাহর দয়া অনেক বড়। তোমার চোখের পানি আমি আল্লাহর দিলকে, আমার কুদরতের অন্তরকে ভরে দেয়। অতএব এখনো যারা গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ছাড়তে পারো না রে বাবা, চোখের সামনে কত আল্লাহর বান্দা চলে গেল। খেলার জীবনে কত বন্ধু, লেখাপড়ার জীবনে কত বন্ধু চলে গেল। অনেকের মা নাই, অনেকের বাবাও নাই। আমরা কেমন যেন এতিমের মতো হয়ে গেলাম। ওরে আল্লাহর বান্দা, যারা আল্লাহর মোহাব্বত নিয়ে চলে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কই এরা তো কেউ না খাইয়া মরিয়া যায় নাই। এত বড় করোনা গেল, কেউ রাস্তায় ভিক্ষা করে নাই, কেউ না খাইয়াও মরিয়া যায় নাই। আল্লাহ হয়তো কষ্টের মধ্যেও খানার আয়োজন করেছেন। অতএব যারা দুনিয়া দুনিয়া করিয়া আল্লাহকে ভুলিয়া গেছো, এখনো সময় আছে রে বাবা, আল্লাহকে মোহাব্বতের বন্ধু বানায় দাও।
আমার নবীর থেকে আর তো কেউ ভালো হতে পারবা না, সাহাবায়ে কেরামদের থেকে ভালো আর কেউ হতে পারে না। তারা ব্যবসা করেছেন, চাকরি করেছেন, তারপরও আল্লাহকে ভুলে নাই। রাতের তাহাজ্জুদ বন্ধ করেন নাই, নামাজ বন্ধ করেন নাই, বেপরদায় চলেন নাই, ব্যবসা করতে গিয়ে কারো সাথে ধোঁকা দেন নাই, মিথ্যা বলেন নাই। জান্নাতের টিকিট পাইয়াও সারাটা জীবন আবার কান্না করেছেন। সারাদিন ব্যবসা করিয়া সন্তানের হক, স্ত্রীর হক আদায় করিয়া আবার নবীর মোহাব্বত নিয়া সুন্নতের উপরে মজবুত হইয়া চলিয়া জান্নাতের টিকিট হাতে পাইয়া আবার রাতের গভীরে নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ। আবু বকর কান্না করে, ও আল্লাহ আমার উপায় কি হবে? ওমরে ফারুক কান্না করে, আল্লাহ কবরের মধ্যে কেমনে একা থাকবো? নবীর সাহাবী ওসমান কান্না করে, কি উপায় হবে কবরে আমার? হযরত আলী কান্না করে, কবরে আমার উপায় কি হবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন দেখি রহমতের নবী আমার হুজরার মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করতেছেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, না জানি কোনো বেয়াদবির কারণে নবী কান্না করেন। মায়ার নবীরে গিয়া বললাম, নবী বেয়াদবি মাফ করবেন, কাঁদেন কেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছে নাকি? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি কোনো বেয়াদবি করো নাই তো কেন কাঁদি জানো? নবী বলেন, আমি কান্না করার কারণ হাসরের ময়দানের ভয়ঙ্কর কথা আমার মনে পড়ে গেছে। হাসরের ময়দানের কথা আমার স্মরণ হয়েছে। হাসরের ময়দানে সব উলঙ্গ দাঁড়াইয়া আল্লাহর আদালতে হাজির হবে। একদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, অপরদিকে সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে। অপরদিকে আমার আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। যেই নবীদের কোনো গুনাহ নাই সেই নবীরা পর্যন্ত উম্মতের ভুলিয়া যাবেন। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। সূর্যের গরম আর জাহান্নামের আগুনের গরম, কিয়ামতের মাঠ তামার জমিনে দাঁড়াইয়া থাকা বড় কষ্ট। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন আপনি রহমতের নবী কি করবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, ওই সময় আমি আমাকে বাঁচানোর চিন্তা করব না, আমি সাথে সাথে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো আর আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মতের ফিরাও, আমার উম্মতের জাহান্নাম থেকে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও। ও নবীর আশেকেরা ওই নবীরে কেমন করিয়া ভুলিয়া গেছো? ওই নবীর সুন্নতের টুপি আর দাড়ির কারণে কই আমাদের তো সম্মান কমিয়া যায় নাই। ওই নবীর সুন্নতি পোশাকের কারণে তো সম্মান কমে নাই। ও আল্লাহর বান্দারা, বরং নবীর সুন্নতের কারণে দুনিয়াতে সম্মান অনেক বেশি। নবীর সুন্নাতওয়ালাদের মতো সম্মানে আর জমিনে কেউ নাই। অতএব এখনো সময় আছে, আমার আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, দয়ার মালিক আমার মতো গুনাহগার কেউ নাই,
আমার গুনার খবর আমার মা বাবা জানলে কেউ আমারে মোহব্বত করত না, সবাই মনে মনে ঘৃণা করত। আজ আমি তওবার নিয়ত করে ফেললাম, রে আল্লাহ, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। এতগুলো আল্লাহর বান্দা কার চোখের পানি মাওলার আরশে আজিমে কবুল হয় বলা যায় না। মনে মনে বলো, আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আজকে থেকে আর দাড়ির মধ্যে অস্ত্র লাগাইয়া নবীরে কষ্ট দিব না। ও যুবকেরা, পায়ে হাত রেখে বলি, নবীরে আর কষ্ট দিস না রে যুবক, দাড়িটা লম্বা করো। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন।